আমাকে যদি রাশিয়ানও লাগে ওটা তো আমি চেঞ্জ করতে পারবো না। আমি এর আগে কখনো খেলিনি। জাপানি বা চাইনিজ দেখতে হলেও আমি একদম খাঁটি বাঙালি। হ্যাঁ, এবার প্রথম সবাইকে আসলে স্ক্রিনের ভিতর থেকেই দেখা হয়। এখন সবাই একই সাথে এসে যে একই জায়গাতে খেলছে, আর নতুন অনেকে হচ্ছে কি অনেকে পারে অনেকে পারে না, তো সবাই সবাইকে শিখিয়ে দিচ্ছে। খুবই সুন্দর হাস্যোজ্জ্বল একটা পরিবেশ আমার জন্য আসলে ভেরি নিউ। আমি মনে হয় আজকে 3 নাম্বার দিন হচ্ছে খেলছি। আমি এর আগে কখনো খেলিনি, তারপরও এখানে সবাই অনেক হেল্পফুল, সবাই শিখিয়ে দিচ্ছে, প্র্যাকটিস করছি। আই থিঙ্ক বোলিংটা ভালো লাগছে করতে, কারণ বোলিংটা করলে দেখা যাচ্ছে যে একটু কম কষ্ট, ব্যাটিংয়ের ওয়েটে আসলে একটু কষ্ট হয়ে যাচ্ছে। আসলে না, এখানে আমাদের যে কোচ যারা আছেন তারাই শিখিয়ে দিচ্ছে, তাদেরটা দেখে দেখে প্র্যাকটিসটা করা হচ্ছে। আমার ক্রিকেটটা হচ্ছে গিয়ে একদম শুধুমাত্র যখন বিশ্বকাপগুলো যখন খেলা হতো তখনই দেখা হতো, তো ওইভাবে আর কি দেখা হতো না। এখন এসে দেখতে পারতেছি যে আসলে এটা অনেক লম্বা সময় নিয়ে খেলতে হয়, অনেক কিছু শেখার আছে, বাট মজা আছে। বাংলাদেশের প্রিয় ক্রিকেটার আসলে ক্রিকেটার তো অনেকেই, সবাই ভালো খেলে, তো মুশফিকুর রহিম তাকে ভালো লাগে, তার খেলা ভালো লাগে আমার কাছে। সংসার জীবন ভালো যাচ্ছে, সবাই যেরকম দোয়ায় রেখেছে সেরকম যাচ্ছে, শান্তিতে যাচ্ছে, এটাই বলতে পারি। না আসলে দেখা যাচ্ছে যে কাজের ক্ষেত্রে আমার হচ্ছে 2টা ফোন, তো কাজের ক্ষেত্রে আমি রাত 10টার পরে আমার অফিসিয়াল ফোন যেটা সেটা রাখি না, তো পারিবারিক টাইম যেটা ওই টাইম হচ্ছে কি আমি আমার অন্য ফোনে সুইচ হই। তো মানুষ বেশিরভাগ সময় রাত্রেবেলা দেখা যায় হয় ফ্রি হয়ে 10টার পর টেক্সট দেয়, তখন আর কি আমাকে পায় না, এছাড়া কিন্তু পায়। আপনার থেকে শুনলাম। নেক্সট আসলে আমার কখনোই চিন্তা করে আমি কখনোই কিছু করিনি, সব কিছু আসলে সৃষ্টিকর্তা থেকে হয়ে এসেছে। অ্যাওয়ার্ডটা আসলে কখনো টার্গেট করিনি। আমার কাছে মনে হয় যে এখন ভালো কাজ আপাতত মানুষকে দিতে চাচ্ছি, কিছু নতুন নতুন কাজ আসছে, সেটা অডিয়েন্স দেখতে পারবে। অ্যান্ড আপাতত কর্মব্যস্ততাতেই নিজেকে বিজি রাখতে ট্রাই করছি, কারণ আমার কাছে মনে হয় যে নিজেকে আসলে আর মানুষের সামনে প্রমাণ করার চ্যালেঞ্জটার থেকে নিজেকে নিজের কাছে প্রমাণ করাটা বেশি ইম্পর্টেন্ট, তো ওইখানেই আমি আছি। জাপানি বা চাইনিজ দেখতে হলেও আমি একদম খাঁটি বাঙালি, তো যেটা থ্যাঙ্কস ফর ইয়োর কমপ্লিমেন্ট। তো বাঙালি মেয়েরা আসলে সুন্দর হয় এটাই বলবো। সেটা তো আপনি ভালো বলতে পারেন। এখন আপনার যদি বাঙালি হয়, আপনার যদি মনে হয় বাঙালি মেয়েরা সুন্দর না, তাহলে তো এটা আপনি এটা তো আপনার ব্যর্থতা, যদি আপনি চিন্তা করেন যে বাঙালি মেয়েরা সুন্দর কি সুন্দর না। আর এখন আপনার কাছে আমাকে যদি রাশিয়ানও লাগে ওটা তো আমি চেঞ্জ করতে পারবো না, কারণ আমি তো বাঙালি। সব মশার বিরুদ্ধে সুরক্ষা দিতে এলো বসুন্ধরা এক্সট্রিম অ্যারোসল, মশার বিরুদ্ধে এক্সট্রিম সুরক্ষা। তো আমার কাছে মনে হয় আমাকে বাঙালি লাগে, বাঙালি হয়েই থাকতে পছন্দ করি। বাংলাদেশকে যেহেতু রিপ্রেজেন্ট করে এসেছি, তো বাঙালি না লাগলে তো বাংলাদেশ থেকে পাঠাবে না। আমার কাছে মনে হয় ক্যারিয়ার আর বিয়ের জিনিসটা অনেকে মিক্স আপ করে ফেলে। এই দুটো জিনিস আসলে কমপ্লিটলি আমার কাছে মনে হয় দুটোই লাইফের জন্য অনেক ইম্পর্টেন্ট। আর আমরা অনেক কম সময়ের জন্য পৃথিবীতে বাঁচি, কে কবে মরে যায় সেটার ভরসা নেই। তো আমি চাই যে প্রত্যেকটা জিনিস উপভোগ করে তারপর দুনিয়া থেকে বিদায় নিতে। তো আমার কাছে মনে হয় যে না, এটা আসলে বিয়ে যদি শান্তির বিয়ে হয় তাহলে সবারই বিয়ে করে ফেলা উচিত। অবশ্যই না, কেন রাখবেন বলেন? একটা পার্টনার থাকলে, যদি সাপোর্টিং পার্টনার থাকে, তাহলে আপনি সারাদিন কাজের পর যে তার সাথে শেয়ার করতে পারেন বা একসাথে ফিউচারগুলো ডিসাইড করতে পারেন। তো আমার কাছে মনে হয় যে আমার পার্টনার ইনাফ সাপোর্টিং, তো এরকম সাপোর্টিং পার্টনার হলে অবশ্যই বিয়ে করা উচিত। আমার শ্বশুরবাড়ির লোকেরা আমার প্রত্যেকটা পোস্টের নিচে আমার শাশুড়ির কমেন্ট থাকে, অনেক সুন্দর লাগছে আম্মা জান। তো তো আমার কাছে মনে হয় যে একটা মেয়ে হয়ে তার শাশুড়ির কাছ থেকে নিজের প্যারেন্টসের মতো ভালোবাসা, আর এইরকম মিডিয়া সেক্টর থেকে বিলং করার পরেও তারা যে এত পরিমাণ আমার কাজকে রেসপেক্ট করে, আমি এরকমই একটা ফ্যামিলি খুঁজছিলাম। তো এটা আমি জানি না যে 10 বছর পর এরকম কাউকে পেতাম কিনা। তো আমার কাছে মনে হয়েছে যে সব কিছু মিলে আমার জন্য আসলে এটা একটা গিফট আমার লাইফের। আমি তো আসলে আমার শাশুড়ির সাথে বউ শাশুড়ির সম্পর্ক না, মামের সম্পর্ক। তো মামের জায়গা থেকে আমি বলতে চাই যে সে আমার লাইফ পার্টনারের মা, তো তার কাছে তার রেসপেক্টটা আসলে অন্য রকম, এটা আমি আসলে বলতেও পারবো না। তার থেকেই হচ্ছে কি আমার হাজব্যান্ড এসেছে, তো সেই মানুষটার সাথে আমার আগামী দিনগুলো কাটবে। তো আসলে তার প্রতি আমার শ্রদ্ধাটা অনেক বেশি। তো ওই জায়গাটাতে আমার মনে হয় না যে যুদ্ধ, শাশুড়ি, মারামারি এইসব জিনিস আসলে আমাদের হয় না। সো মিস ওয়ার্ল্ডে যাওয়ার দরকারটা ছিল যে আমার ক্যাপাবিলিটি কতটুকু সেইটা আমি
ন্যায্য স্টেজে দেখিয়ে দিয়ে এসেছি, যেখানে আমাকে ডিজার্ভ করে আমি সেখানে দেখিয়ে দিয়ে এসেছি। তো আগামীতে যদি মনে হয় যে কোনো জায়গা আমাকে ডিজার্ভ করে, ইনশাল্লাহ ওইখানে আপনারা আমাকে দেখবেন অ্যান্ড আমার ক্যাপাবিলিটা সেখানে দেখবেন। আপাতত আমার কাছে মনে হচ্ছে যে ব্র্যান্ড প্রমোশনের সব থেকে বেশি আমার সময়ের মূল্য দিতে পারছে। তো আমার কাছে মনে হয় যে এটা যেহেতু আমি করে এসেছি অ্যান্ড এটা আমার সব সময়ই ছিল, আমার আর্নিং সোর্স ছিল, মেইন আর্নিং সোর্স, তো আমি কখনোই ওই জায়গাটাকে ফেলতে পারবো না। সেটা আমি আগামী দিনে যদি নায়িকাও হয়ে যাই, হয়তো বা আমি রাত্রেবেলা এসে সবার সাথে আড্ডা দিতে দিতে কাপড়ের লাইফ শুরু করে দিব। এটা আসলে আমার একান্তই ভালোবাসা আরেকটা জায়গা। 80 স্ক্রিনে সেটাও মিস ওয়ার্ল্ডের মতো হয়তো দেখতে পারবেন, ওইটাও আমি সারপ্রাইজে রাখতে চাই যদি নায়িকা হয়ে কখনো স্ক্রিনের সামনে আসার প্ল্যানিং থাকে, সেটা তো অডিয়েন্স দেখতেই পারবে। আমার ঈদে এবার অনেকগুলো সিনেমা দেখার প্ল্যানিং ছিল, বাট দাগিটা দেখেছি, নিশো ভাইয়ের সাথে দেখেছি, খুব ভালো ছিল, নাইস স্টোরি অ্যান্ড খুবই হার্ট টাচিং ছিল। আমাদের দেশে আর কি মুভি জিনিসটা যে আবার আগের মতো আসছে, এটা দেখে আসলে আমরা যারা নতুন নতুন আপকামিং আর্টিস্ট আছি তারা আসলে মোটিভেটেড হচ্ছে যে না, আসলে চাইলে আমরা আমাদের ইন্ডাস্ট্রিতে ভালো ভালো কাজ করতে পারবো। তো নিজেকে ওই জায়গাতে আস্তে আস্তে বিল্ড আপ করার ইচ্ছা আছে। এখন নিশো ভাইয়া তো আমাকে তার ফ্যামিলি মেম্বারদের সাথে ইনভাইট করে দাগের জন্য নিয়ে গিয়েছে, তো সাকিব ভাইয়া যদি তার ফ্যামিলি সবার সাথে ইনভাইট করে নিয়ে যায় তাহলে তার সাথেও দেখা হবে।